শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে সকালটা দেখে মনে হচ্ছে রোদ্দুর কিন্তু উঠবে। প্রথমে উঠেই ঘরবাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে এসেছি মুছতে। আমিও মুছে দিলে তারপরে কিন্তু বাবা পুজো করতে যায়। ওই যে দেখো, বাবা স্নান হয়ে গেছে, কিন্তু বাবা যাচ্ছে ঠাকুর ঘরে। সকালের পুজোটা 12 মাস কিন্তু বাবাই সেরে দেয়। আমার বা মায়ের অত কিন্তু কষ্ট হয় না। ঘরবাড়ি মুছে ঝাড় দিয়ে চলে এসেছি জলখাবারে। রুটি করেছিলাম, ধনেপাতা দিয়ে আলুর তরকারি আর রুটি, সঙ্গে ফলটাও রেডি করে রেখেছিলাম মেয়েকে পরে দেবো বলে। তারপরে এসেছি ঘর গোছানোর কাজে। ঘর দোর তো পরিষ্কার না করলে হবে না, আর যেহেতু আমার একার হাতেই থাকে সব কিছু গোছগাছ, তার জন্য কিন্তু যখনই সময় পাই আমি করে নিই। তো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। মেয়ের স্কুল খুলে গেছে, অনেকগুলো বই বাঁধিয়ে দিয়েছি, আগের দিনও বাঁধিয়ে দিয়েছি, কালকেও বাঁধিয়ে দিয়েছি রাত্রি 11:30 পর্যন্ত বসে থেকে। তো সেই বইগুলো কিন্তু অগোছালো রয়ে গেছিলো, সেগুলো একটু গোছগাছ করে দিচ্ছি। ও সকালবেলা টিউশন চলে গেছে, 7টা থেকে ওর টিউশন থাকে। কোনো দিন সকালে 2টো থাকে, আর কোনো দিন 3টেও থাকে। তো স্কুল যাওয়ার অতটা সময় পায় না, তবু স্কুল তো যেতেই হবে। তো দেখো, বই খাতা গুছানোর পরে আমার চালের ড্রামটাও একটু মুছে নিলাম। ওইখানে চালের ড্রাম রয়েছে, ওইটাও মুছে নিলাম। নোংরা কিন্তু পড়েই যায়, আর এই ঘরে যেহেতু সামনেই রাস্তাতে গেট আছে, তার জন্য কিন্তু খুব ধুলোবালি পড়ে। তার জন্য সবই অল্পতেই মুছে নিলে পরিষ্কার থাকে। পুরো পৌষ মাসটা ধরেই কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এত ঠান্ডা যে বয়স্ক মানুষ বলো, বাচ্চাদের বলো, বা মাঝ বয়সীদেরই বলো, খুব কিন্তু কষ্ট হচ্ছে। এত কষ্ট, মানে গরমের দিনে গরমে কষ্ট হয়, ঠান্ডার দিনে ঠান্ডায় কষ্ট হয়। তো দেখো, মাদের ঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি আমাদের ঘরে। জানলাগুলো তো খুলতে পারছি না, যদিও রোদ্দুর এখনও ঠিকঠাক ওঠেনি, তার জন্য কিন্তু জানলাগুলো খুলতে পারছি না। গলির জানলাটা খুলতেই পারি না, এত ঠান্ডা হয়ে যায়, বিছানা ক্যাথা সব একদম জলের মতো হয়ে যায়। আর রোদ্দুর বেরোলে ছাদে নিয়ে যে লেপ টেপ রাখা যায়, কিন্তু রোদ্দুরই বেরোচ্ছে না, তো আর কীভাবে নিয়ে যাব বলো? তার জন্য সবই কিন্তু বন্ধ। জানলা দরজা খুলে রাখলে কিন্তু ভালো লাগে, পরিবেশটাও ভালো হয়, আমার মনে হয় তাই। প্রথম থেকে আমরা খুলে রাখার অভ্যাস রয়ে গেছে আমাদের, তার জন্য কিন্তু আমরা খুলেই দিই। সকালবেলা রোদ্দুরের আবহাওয়া দেখলেই আমরা জানলাটা কিন্তু খুলে দিই। আজকে কোনো কিছু মোছা আর করতে পারবো না, আজকে শুধু গুছিয়েই রাখবো। কালকে ভাবছি ঘরের একটু জিনিসপত্রগুলো মুছবো, কারণ এরপরে তো রান্নাও আছে, রান্নাটাও মাথায় রাখতে হবে। শুধু ঘরেই বসে থাকলে হবে না, সব দিকেই চিন্তা করতে হবে। তো ঘর গুছিয়ে নিয়ে চলে গেছিলাম রান্নায় অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আজকে দেখো, ডাল করেছি, সঙ্গে ছিল কাঁঠালের তরকারি, আর ছিল বাদাম ভাজা, আর সঙ্গে লেবু ছিল, আর শাক তো আমাদের বাড়িতে থাকবেই, জানোই। তো আজকে রান্না সেরে এসেছি পুজোর ঘরে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এত তাড়াতাড়ি কিন্তু স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য রান্না টান্না সেরে তারপরে এসেছি পুজোর ঘরে। তো পুজোর ঘরে একটু দেরি হয়ে গেছে আসতে, তো অসুবিধে নেই, রান্নাটাই বড় কাজ আমার মনে হয়, তাই রান্না সেরে কিন্তু স্থিরভাবে আমি পুজো করতে পারি। তো তারপরেই দেখো, মেয়েকে একটু খাবার দিলাম, ওকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে যাব কার্নিভাল। আমাদের মালদাতে কিন্তু 3 দিন ধরে কার্নিভাল চলছে। ইংলিশ বাজারে অনেক দিন চলেছে, মঙ্গলবাড়িতে 3 দিন চলছে। 3 তারিখ থেকে 5 তারিখ বা 6 তারিখ পর্যন্ত হবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখন থেকে ভিডিও আমি বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে দেওয়ার চেষ্টা করব। আমি দুপুর টাইমটা সময় করে উঠতে পারছি না কিছু সমস্যার জন্য, তার জন্য এখন ভাবছি যে বিকেলবেলায় ভিডিও দিব। তো তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওটা, একটু পাশে থেকেও সাপোর্ট করো। কুর্তিটা আমি অনেক দিন পরে পরলাম, জানো তো। আমি তো ভাবছিলাম আমার বুঝি হবেই না, সেই পুজোতে পড়েছি। আর পুজোতে তো তোমাদের সঙ্গে আমার দেখা ছিল না, বা আমি চ্যানেল খুলিনি তখন। তো তার জন্য অনেক দিন পর কিন্তু কুর্তিটা পরলাম। তো তার উপরে তো সোয়েটার পরতে হবে, হাড় হিম ঠান্ডা, এত ঠান্ডায় তো সম্ভব না এমনি এমনি কোথাও যাওয়া। প্রচণ্ড ঠান্ডা পড়েছে মালদাতে, তার জন্য সোয়েটার পরেছি। আরও অনেক কিছুই ছিল, সেগুলো আর তোমাদের দেখালাম না। তো চলে এসেছি দেখো মঙ্গলবাড়ি কার্নিভালে।